রেডিও মহানন্দা FM 98.8। রং বেরঙে জীবন ধারায় ঢেউে ঢেউে বান্ধা স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা 98.8 FM। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। প্রচণ্ড এই গরমের মধ্যে আপনাকে ঠান্ডা এক গ্লাস লেবুর শরবতের শুভেচ্ছা আমন্ত্রণ। সবাইকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8 প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আরজে রূপক। নিশ্চয়ই জানেন আজকে দিন তারিখটি, তারপরও আরও একবার জানাতে চাই আজকে দিন তারিখটি, কারণ অনেকেই রয়েছেন আমার মতো যারা ভুলে যান সঠিক দিন তারিখটি। আজকে হচ্ছে সোমবার 8 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, আর 24 ভাদ্র 1432 বঙ্গাব্দ এবং 15 রবিউল আওয়াল 1447 হিজরি। আমি আমাদের ফ্যান পেজে একটা পোস্ট দিয়ে রেখেছি, অফিসিয়ালি ফ্যান পেজ যেটা আছে আমাদের রেডিও মহানন্দার, সেখানে একটা পোস্ট দেখতে পাবেন সবার উপরেই। সেই পোস্টে গিয়ে আপনি চাইলে আপনার কথাগুলো আমাকে জানিয়ে লিখতে পারবেন। দেন আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি আমি, একটা লাইভ দেখতে পাবেন, সেই লাইভটা সবার উপরে আছে, সেইখান থেকে আপনি আপনার মনের কথাটুকু জানিয়ে লিখতে পারবেন ঠিক আমার কাছে। এটা আপনি ভেবেছেন কিনা বা আপনি কখনো মনে করেছেন কিনা, আমার কাছে মনে হয়েছে এটা যে যখন ছোটবেলায় ছিলাম, যে ছোটবেলায় এটা চাইতাম মায়ের কাছে বাবার কাছে কারো কাছে দিত না, তখন ভাবতাম যে বড় হয়ে গেলে হয়তো বা এই দুঃখটা বা এই কষ্টটা আমরা লাঘব করব কিংবা এটাকে আমরা দূর করে দেব, এবং যখন বড় হব তখন কিন্তু সব কিছু আমরা অনায়াসেই পেয়ে যাব। দেন যখন আমরা বড় হয়ে দেখলাম, বড় হয়ে জানলাম যে আসলে বড়বেলাটা না, ছোটবেলাটাই ছিল শৈশব কিংবা মধুর স্মৃতি কিংবা সমস্ত সুখ আমরা ওইখানে ফেলে এসেছি। তো শৈশবের কথা কার কার মনে আছে এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারবেন লাইভে কমেন্টসের মাধ্যমে। আমি আছি আপনার সাথে বেশ কিছুটা সময়। এই মুহূর্তে চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। শৈশবের যে কাটানো মুহূর্ত বা শৈশবের যে আমরা ফেলে আসা সময়টা পার করে ফেলেছি, সেটা আমরা হাজার চেষ্টা করলেও কখনোই পাবো না। ইভেন আজকের যে সুন্দর একটা দিন বয়ে যাচ্ছে, কালকে তার স্মৃতির পাতায় জমা হচ্ছে। এভাবে মানব জীবনটাও একদিন না একদিন ক্ষয় হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব। পৃথিবীর বুকে আমাদের কোনো চিহ্ন থাকবে না। যখন আমি থাকবো না, আপনি থাকবেন না, আপনার পাশের জন কাছের মানুষ তারা বলবে, ইস লোকটা খুব ভালো ছিল। এই যে ফেলে আসা স্মৃতি, ফেলে আসা মুহূর্ত, সেই ঘটনা। আমি যেহেতু আজকে কথা বলছি আপনার সঙ্গে যে ছোটবেলায় আপনি কেমন ছিলেন, শৈশবের কোনো কথা গল্প ঘটনা আছে কিনা আপনার মধ্যে, আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারবেন। অলরেডি আমার সঙ্গে অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন, আমি আর কথা না বাড়িয়ে একটু দেখে নিতে চাই যে কোন কোন বন্ধুরা আমাকে লিখেছেন ফার্স্ট টাইম। আমাকে প্রথমেই লিখেছেন নাসির হোসেন। আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবং আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আজকে যেহেতু আমি কথা বলছি আপনার সঙ্গে একদম শৈশবের সেই মুহূর্তগুলো নিয়ে, শৈশবে গলি খেলা, তারপরে লাটিম খেলা, আরও বাঁশের কঞ্চি যেটা বলা হয় গ্রাম্য ভাষা, সেটা দিয়ে অনেক খেলা, তারপরে আরও অনেক খেলা রয়েছে। সাইকেলের টায়ার কিংবা টায়ার দৌড়ে দৌড়ে আমরা চালাতাম, কিংবা বাঁশের আমরা অনেক কিছু করতাম যেটাকে টায়ারের মতো করে চালাতাম। এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। তো সেই রকমের কোনো ঘটনা, গল্প কিংবা স্মৃতি আছে কিনা আপনার মধ্যে, আপনি চাইলে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। তারপর আমাকে লিখেছেন মঈন আহমেদ। আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মঈন আহমেদ, আপনাকে ওয়েলকাম টুডে শাড্ডার আয়োজনে। আশা করছি ভালো নেবেন, সালাম নেবেন, সে কেন বুঝে না।
অজির ভাই আমাকে লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, নিয়ে ফেলেছি এবং সে কেন বোঝে না, কে বোঝে না, আমাকে এক্স্যাক্টলি যদি লিখে জানাতে পারেন আমি ট্রাই করব পরবর্তীতে সেই আপনার সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য। তারপর আমাকে লিখেছেন আসাদুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আসাদুল, কি অবস্থা আপনার, কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? আপনি চাইলে যুক্ত হয়ে লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো। নাসির হোসেন আমাকে আরও একবার লিখেছেন, দেওয়ানগঞ্জ জামালপুর থেকে দেখছি, ওয়েলকাম টু সাড্ডার আয়োজনে অ্যান্ড এই রাত তোমার আমারে, থাকুন ঠিক আপনি আমার সাথে। মঈনুদ্দিন আমাকে আরও একবার বলেছেন, আমি মঈন রাজশাহী থেকে শুনছি বাট চাঁপাইনবাবগঞ্জে গোমস্তপুরে বাসা আমার, সেটি বলেছেন। ওকে, আপনি আমার জেলার মানুষ তাই না? আচ্ছা, অনেক ধন্যবাদ মঈন আহমেদ আমাকে লিখবার জন্য, ভালোবাসার হলো সবসময়। মেহেদি হাসান মিরাজ আপনি বলেছেন সাপোর্ট করার জন্য, অবশ্যই আমরা রয়েছি সাপোর্ট করারই জন্য, থাকুন ঠিক আপনি আমার সাথে, আর অবশ্যই আমার লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন। হাফিজুর রহমান বলেছেন, আসসালামু আলাইকুম রূপক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। রূপক কিন্তু অল টাইম ভালো থাকে, আজকেও ডেফিনেটলি ভালোই রয়েছে। আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? লিখেছে আমাকে এরপরে রবিউল ইসলাম বাশার, আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম রূপক ভাই, কেমন আছেন আপনি? আমি রাজশাহী তানোর থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে কি করছেন? প্রচণ্ড গরমের মধ্যে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করছেন, আমাদেরকে একটু টিপস চাইলে দিতে পারবেন। তারপরে মেহেদি হাসান মিরাজ আমাদেরকে আরও একবার লিখেছেন এবং মেনশন করেছে সারোয়ার জাহানকে। আচ্ছা, মোরসালিন আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মোরসালিন, কোথা থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন? আপনি কি ফার্স্ট টাইম আজকে আমাকে দেখছেন, ফার্স্ট টাইম আমাকে লিখছেন? ওয়েলকাম আপনাকে টুডে সাড্ডার আয়োজনে। এরপর আমাকে বলেছে অলিউল আজিম, রানীহাটি থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন, ধন্যবাদ। রানীহাটি প্রায় আমার যাওয়া হয়, গত উইকেও আমি সেখান দিয়ে এসেছি। হাফিজুর রহমান বলেছে, শৈশব অনেক ভালো ছিলাম ভাই, বন্ধু বান্ধব ডাক দিলেই ও মাই গড, তাই এই কথাটা বা এই কমেন্টসটা পড়ে একদম আমি শৈশবে চলে গেছি। শৈশবে এত দুষ্টামি ছিলাম, এত দুরন্তপনায় মেতে উঠতাম যেটা বলার কথা নয়। ইভেন আমার দাদা এখন বেঁচে নেই, ওনার কাছে আমি অনেক মার খেয়েছি এত দুষ্টামি করার জন্য, খেলার জন্য, নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। মানে কি বলবো, নদীতে গোসল করে করে চোখ একদম লাল করে দিতাম। তারপরে আমাকে লিখেছে মাইনুল ইসলাম, বলেছে আমাকে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া সাথে আছি, সুন্দর সুন্দর গান শোনাবেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম মাইনুল ইসলামকে আমার আজকের লাইভে, আশা করছি তুমি ভালো আছো। দেন কোন গানটি তুমি শুনতে চাও ঠিক আমার কাছে একটু লিখতে হবে কমেন্টসে। আছে নাসির হোসাইন বলেছেন, গান শোনাবেন ভাইয়া, অবশ্যই, কেন নয়, আপনাদের অনুরোধের আসরই হচ্ছে আমাদের আজকের এই শোটি। কোন গানটা শুনবেন একটু লিখবেন। মঈন আহমেদ বলেছে আমাকে, কেমন আছেন ভাইয়া? ডেফিনেটলি ভালো আছি মঈন আহমেদ, আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? রবিউল ইসলাম বাশার আমাকে বলেছেন, আমাকে আমার পরিবারের সকলেই বলতো তোমাকে দিয়ে কিছুই হবে না, এটি আমার পুরনো দিনের স্মৃতি, কিন্তু যতটুকু জানি আপনি জব করেন, প্রফেশনাল লাইফে একটা আছেন, সম্ভবত আপনি শিক্ষকতার কোনো পেশায় রয়েছেন, রাইট? একটু আমাকে লিখবেন। মাসুদ রানা বলছে আমাকে, দাদা কেমন আছেন? ভীষণ ভালো আছি মাসুদ রানা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, কোথা থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন? শহীদুল ইসলাম বলেছে আমাকে, রূপক ভাই ভালো আছেন? আমি ঢাকাতে আছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি ভাইয়া। আপনি ঢাকা থেকে আসছেন, দেখলাম কিছু ছবি আপনি পোস্ট করেছিলেন, কোনো একটা ট্যুরে কিংবা ইভেন্টে গিয়েছিলেন আপনি, রাইট? সেখান থেকে বাসায় ফিরছেন। আপনার যাত্রা শুভ হোক এবং সাবধানে বাসায় আসবেন। তারপরে মালয়েশিয়া থেকে আমার লাইভ দেখছেন মাসুদ রানা, মাসুদ রানাকে জানতে চাই আপনার বাসা কোথায়, একটু লিখবেন। বাবুল হাসান আমাকে বলেছেন, কেমন আছেন এবং আপনার মেয়েটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবং আমার পুচকু মেয়েটা খুবই ভালো আছে। আপনি কেমন আছেন? দেন আপনার সন্তান কেমন আছে একটু লিখবেন। রূপক দাদা আসসালামু আলাইকুম, আমি আছি, ভুলে যায়েন না। মুরসালিন সাকিব, এই নামটা আমার ভীষণ পছন্দ, মুরসালিন সাকিব নামটা আমার ভীষণ পছন্দ। যদি পারতাম, যদি হতো না যে রূপক নামটা পরিবর্তন করে মোরসালিন সাকিব রাখতাম, তাহলে আমার ভীষণ ভালো লাগতো। বাই দ্য ওয়ে, আপনি থাকুন ঠিক আপনি আমার সাথে। তারপরে ভাই আপনার বাসা কোথায়, কোন জায়গায়? আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। মঈন আহমেদ লিখেছে আমাকে, মেহেদি হাসান মিরাজ, জীবনে এতটুকু সফল হতে চাই যেদিন মাকে নিয়ে যাব একটা বড় মার্কেটে আর বলবো, মা আজ কোনো কিছুর দাম জিজ্ঞেস করো না, তোমার যা ইচ্ছে নাও, টাকা আজ তোমার ছেলে দেবে, রাইট? অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক বেশি ভালোবাসা, আপনার স্বপ্নটি যেন খুব দ্রুত পূরণ হোক। তারপরে হাফিজুর রহমান আমাকে লিখেছে, আর যে রাসেল ভাইয়ের একটা ডায়লগ মনে পড়ে গেল, আমি সবসময় ভালো থাকি, সব সময় ভালোর দলে। ইয়াস, আমিও যেন কোনো একটা শোয়ে তার এই কথাটা শুনেছিলাম। থ্যাংক ইউ সো মাচ হাফিজুর রহমান। দেন আমিও কিন্তু ভালোর দলে, আপনিও চাইলে আর কিন্তু আপনি আমার দলে পড়তে পারেন।
আরও আছে আমার সাথে সারোয়ার জাহান। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি চাঁপাইনবাবগঞ্জের 11 নম্বর ইসলামপুর ইউনিয়ন থেকে আজকে প্রথম আপনার লাইভে। ও মাই গড, ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রথম আজকে আমার লাইভে এসেছেন, আপনাকে রাজকীয় সাদর সম্ভাষণে গ্রহণ করে নিয়েছি। থাকুন ঠিক আপনি আমার সাথে। মঈন আহমেদ আমাকে বলেছেন, শৈশবে ভালো ছিলাম, বড় হয়ে প্যারায় পড়ে গেছি। রাইট, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই এমনটা। তারপরে সাকিব হাসান বিদ্যুৎ আমাকে বলেছেন, সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। শুধুমাত্র সাথে থাকলেই হবে না, জানাতে হবে আপনার মনের কথা, লিখতে হবে আপনার অনুভূতি। তারপরে আপনি শুভরাত্রি বলেছেন, আজকে রাত্রি আপনার জন্য অনেক বেশি ভালো কাটুক। মুরসালিন সাকিব বলেছে আমাকে, রূপক দাদা ব্র্যান্ড, কারণ আপনি একটা ব্যক্তি যে কিনা লাইভে আসলে সর্বোচ্চ ভিউ হয়। ও মাই গড, এটা মনে হয় সঠিক কথা নয়, কারণ আমার চেয়ে অনেক ভালো আরজে আমাদের এখানে আছে যারা অনেক বেশি কমেন্টস পায়, অনেক বেশি ভিউ হয় তাদের, দেন তারা কিন্তু প্রফেশনালি স্মার্টলি কথা বলতে পারে, দেন আমি কিন্তু প্রশিক্ষণার্থী, শিখছি তাদেরকে দেখে। তারপর আপনি আমার প্রশংসা করেছেন হৃদয়ের অন্তরস্থল থেকে, আপনার জন্য অনেক ভালোবাসা। হাড়ি পাতিল খেলা, ও মাই গড। আবু মাসুম বলেছে, ভাইয়া কি অবস্থা আপনার, কেমন আছেন, আমাকে কি ভুলেই গেছেন একদম, লিখতে হবে। তারপরে আমাকে বলেছেন মঈন আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ওয়েলকাম আপনাকে টুডে শাড্ডার আয়োজনে। তারপরে অলিউল আজিম আমাকে বলেছেন, গরমে কারেন্ট নাই, পাখা ঘোরাচ্ছি আর শুনছি। এই যে এখন কারেন্ট নাই, আপনি আমাকে হেডফোনে শুনছেন কিংবা ফেসবুক লাইভে দেখছেন, যেটাই দেখুন না কেন, দেখেন যে কারেন্ট নাই মানে বিদ্যুৎ নাই, তাছাড়া আপনি এখন আমাকে দেখছেন একটু গরমের মধ্যে, একটু আলাদা একটা ফিলিংস মনের মধ্যে কাজ করছে, রাইট? জিসারুল হক কিয়াস আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা কিয়াস, অনেকদিন পর আপনি আজকে আমাকে লিখেছেন। গোলাম কবির আমাকে বলেছে, কাকা কেমন আছো? ভীষণ ভালো আছি কাকা, তুমি কেমন আছো, তোমার ছেলে কেমন আছে, কোথায় আছো তুমি একটু লিখবা। মাসুদ রানা আমাকে বলেছে, আগের আমি তো আপনারে দাদা বলিনি, কমেন্টটা ভুল পড়েছেন। নো প্রবলেম, আমরা তো দাদা হয়ে গেলাম তাই না? আপনি দাদা বলবেন তাহলে কি আমি দাদা হব? নো, যারা যারা আমাকে লিখছেন প্রত্যেকে আমার দাদা কিংবা আমি তাদের দাদা, রাইট? তারপরে শ্রী সুশান্ত প্রামাণিক আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন, অনেকদিন পরে লাইভে আসলাম। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি অনেকদিন পর আমার সঙ্গে আজকে লাইভ এসছেন, ওয়েলকাম আপনাকে টুডে শাড্ডার আয়োজনে। কারেন্ট নানির বাড়িতে গেল, ও মাই গড। রায়হান রাজ আমাকে বলেছেন, কারেন্টের নানির বাড়ি কোথায়, আমাকে একটু লিখতে হবে রায়হান, আমারও ভীষণ যাওয়ার ইচ্ছা সেই কারেন্টের সাথে। তারপরে আমাকে বলেছে মাসুদ রানা, আমার বাসা কানসাট, বুঝতে পেরেছি, ধন্যবাদ, ওয়েলকাম আপনাকে। হাফিজুর রহমান বলেছে, রেডিও মহানন্দার একজন স্মার্ট পারফেক্ট অ্যান্ড রূপক বাই আরজে, আপনাকে কমেন্ট করতে ভালো লাগে না, এইটা মনে হয় ঠিক না, কারণ আপনি একজন মানুষের উপর এক্সপেরিমেন্ট করে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন না। আমাদের এখানে অনেকগুলো আরজে রয়েছে, দেন তারা কিন্তু প্রত্যেকে আমার থেকে খুব ভালো কথা বলে, সুতরাং তাদের উপর আবার এক্সপেরিমেন্ট চালাতে হবে, দেন তখনই আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে রূপক বেস্ট নাকি অপর প্রান্তের যারা আরজে রয়েছে তারা বেস্ট। একটু আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। আমার প্রশংসা করার জন্য অনেক শুভকামনা আপনার প্রতি বরাবরই। আরাফাত সামিম বলেছে, ভাইয়া কেমন আছেন, আমি ভালো আছি ভাইয়া, কারেন্ট নাই, গরমে অস্থির, কি করব ভাইয়া। আপনাকে একটা পরামর্শ দিতে চাই, আপনি মনে করেন যে কারেন্ট এখন নাই, গরম লাগছে না, যদি আপনি মনে করেন যে কারেন্ট নাই, চলে গেছে, গরম লাগছে, থাকতে পারছি না, তাহলে কিন্তু সেই গরম আপনাকে আরও বেশি অ্যাট্রাক্ট করবে। আপনি থাকুন, গরমের সময় গরম তো লাগবেই, ডেফিনেটলি যদি এইটা ভাবেন তাহলে দেখবেন গরম সমস্ত কিছু জল হয়ে গেছে। আরো কে কে আছেন আমার সঙ্গে একটু পড়ে নিতে চাই। ভাই সে কেন বোঝে না, কে বোঝে না আমাকে জানান। একটা গান আছে না, বোঝে না সে বোঝে না, আজও সে তো বোঝে না, মানে এরকম কোন একটা গানের কলি আছে, আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। যাই হোক, প্রত্যেকে ধন্যবাদ আমাকে লিখার জন্য, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আছি আমি আপনাদের সাথে ফেসবুক লাইভে আরও কিছুটা সময় জুড়ে। শুধু ভালোবাসি বললেই হয় না, সে ভালোবাসা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হয়, তাহলে ভালোবাসা সার্থক হয়। মেহেদী হাসান মিরাজ। আমি বলতে চাই একটু আমার পার্সোনালি অভিমত, সমস্ত কিছু পাওয়ার মধ্যেই সার্থকতা থাকে না। কখনো কখনো নিজেকে পুড়িয়ে, নিজেকে শেষ করে দিয়ে অন্যের প্রদীপ জ্বালানোটাই সার্থকতা। কখনো কখনো সবার মাঝ থেকে নিজেকে সরিয়ে অন্যকে ভালো রাখার নামই হচ্ছে সার্থকতা। কখনো কখনো প্রদীপের মতো নিজেকে পুড়িয়ে, তেলের মতো করে পুড়িয়ে সেই প্রদীপটাকে জ্বালিয়ে দেওয়ার নামই হচ্ছে সার্থকতা। সব পেয়ে গেলে হয়তো বা সার্থকতা হতো না। বাই দ্য ওয়ে, আরও আছেন আমার সঙ্গে কারা, তারা একটু পড়ে নিতে চাই। অলিউল আজিম বলেছে আমাকে, শৈশব থেকে জিনিসটা,
সব থেকে শৈশব জিনিসটা খুব সুন্দর ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ রূপক ভাইয়া। আমার কথা আপনার মনে আছে, আমি শিক্ষকতা করছি। আপনাকে ধন্যবাদ, প্রয়াসকে ধন্যবাদ এবং FM রেডিও মহানন্দাকে ধন্যবাদ। মিষ্টি ভাই আমার ওরে কিশোরী বাজাবো, মানে ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি, এই গানটা শোনার জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। অনেক বেশি শুভকামনা আপনার জন্য, সঙ্গে থাকবেন। সারওয়ার জাহান আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে একটা ছবি তুলতে চাই, আমি কথায় আসবো বলতে পারেন? ও মাই গড, আমি একদমই সিম্পল একজন মানুষ, আমার সঙ্গে ছবি তুলবার মানে এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু নেই। আপনি অফিস চলাকালীন সময় চলে আসেন 9টা to 5টার মধ্যে, কোনো একটা সময় আপনার সঙ্গে ছবি তোলা আমার হয়ে যাবে। তারপরে বাবুল হাসান আমাকে লিখেছেন, রূপক ভাইয়া দাওয়াত রইল ইউনিট 54 পক্ষ থেকে, সময় পেলে অবশ্যই আসবেন, আশা করছি চলে আসবো কোনো একটা সময়, অপেক্ষায় থাকুন। কেমন আছেন ভাইয়া? আমি চটলা থেকে দেখছি। সাবিনা ইয়াসমিন, ভীষণ ভালো আছি সাবিনা খাতুন, আপনি কেমন আছেন সাবিনা খাতুন? অবশ্যই লিখবেন। তারপরে আমাকে বলেছেন হাফিজুর রহমান, আরও একবার, গত এক সপ্তাহ ধরে এই স্টুডিও লাইভ দেখছি, আমি বিবেচনা করে দেখেছি আর যে রূপকের লাইভে অনেক ভিউ এবং অনেক কমেন্ট হয়, বিকজ ঝটপট। আমি জানি না এটা কেন হয়, এটা আপনাদের ভালোবাসা, আপনাদের ইন্সপায়ার পেয়ে তো আমরা সামনের দিকে এগিয়ে যাই, রাইট? এবং আপনারা আছেন বিধায় আমরা কিন্তু নিজেকে একটু ভালো লাগাতে পারি, ভালো লাগার মধ্যে আনতে পারি, যে অন্তত শ্রোতারা তো আমাদেরকে ভালোবাসে। ডেফিনেটলি রাইট। জুয়েল রানা বলেছে আমাকে, কেমন আছেন? ভীষণ ভালো আছি জুয়েল রানা, আপনি কেমন আছেন? কোথা থেকে আপনি আমার সাথে আছেন? বাবুল হাসান আমাকে বলেছেন, রেডিও মহানন্দার উদীয়মান উপস্থাপক রূপক ভাই, শুভকামনা রইল বরাবরের জন্য। ওকে, অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, সঙ্গে থাকবেন। মুরসালিন সাকিব, রূপক দাদাকে আমি সত্যি অনেক পছন্দ করি, তার হাসি, তার কথা বলার ভঙ্গি, সব কিছুতে এক অদ্ভুত সৌন্দর্য আছে। তিনি শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও দারুণ একজন মানুষ। ও মাই গড, তার সহজ সরল স্বভাব, আন্তরিকতা আর মনের বিশুদ্ধতা তাকে এক কথায় পারফেক্ট করে তোলে। রূপক দাদা শুধু একজন মানুষ নন, তিনি আমার কাছে অনুপ্রেরণা। তার প্রতিটি আচরণে বোঝা যায় তিনি কতটা সুন্দর মনের অধিকারী। আমি সত্যি ভাগ্যবান যে তাকে কাছ থেকে জানতে পেরেছি। ও মাই গড, আমি এই কমেন্ট পড়ে কিন্তু আবেগে আত্মহারা হয়ে গেছি। এমনভাবে আমাকে কেউ কখনো বিশ্লেষণ করেনি, এমনভাবে আমাকে নিয়ে কখনো কেউ ভাবেনি, বাট এমনভাবে আমাকে কেউ নিয়ে কখনো এক্সক্লেমও করেনি। যাই হোক, মুরসালিন সাকিবের প্রতি বরাবরই অনেক বেশি ভালোবাসা এবং মন থেকে চাই তার সবসময় ভালো হোক। পাখা ঘোরাতে ঘোরাতে একটা গানের কথা মনে পড়ে গেল, তোমার হাত পাখার বাতাসে, অলিউল আজিম। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো সময় থাকো তুমি, থাকো আমার পাশে, তোমার হাত পাখার বাতাসে। আমি জানি না আমার গানের সুরটা ঠিক আছে কিনা, আমার এই কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে তার জন্য আমি আনফরচুনেটলি সরি। সারওয়ার জাহান আমাকে বলেছেন, কোন জায়গাতে আপনার অফিস ভাইয়া? স্থানটা বলবেন। আমাদের অফিস হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, অক্সফোর্ড মোড়, বেলেপুকুর। তারপরে মেহেদি হাসান মিরাজ আমাকে বলেছেন, মানুষ হারায় সম্পর্ক হারায়, অভ্যাস হারায় না, হারায় শুধু মায়া স্মৃতি। সত্যিকারই যখন এই যে মায়াবী কথাগুলো কেউ আমাকে বলে, আবেগের কথাগুলো বলে, আমি সত্যি নিজেকে একদম ধরে রাখতে পারি না, ফিরে যাই সে আবেগের কাছে। জুয়েল রানা আমাকে বলেছে, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, শিবগঞ্জ থেকে দেখছি ও শুনছি। থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা রইল বরাবরই। সুন্দর হচ্ছে ভাইয়া, অলিউল আজিম বলছে। আমি জানি না কতটা ভালো পেরেছি বা কতটা ভালো গাওয়া সম্ভব হয়েছে কিনা, তারপরও যেহেতু আপনি আমার প্রশংসা করেছেন, বরাবরের মতোই আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার, উইথ আরজে রূপক। দেখতে পাচ্ছি আরো অনেক বন্ধু আমার সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছেন। কারা কারা যুক্ত হয়েছে তাদের পাঠানো আমি কমেন্টসগুলো পড়ে নিতে চাই। আমাকে লিখেছেন
সাজ্জাদ আলম, রূপক ভাইয়া ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। আমার সময়টা ভালো ছিল 2015 সালে নবম শ্রেণীতে থাকতে, রাইট। কিন্তু নবম শ্রেণীতে থাকার জন্য আপনার সময়টা কেন ভালো থেকেছে এটা আমাকে একটু লিখতে হবে। আছেন আমার সঙ্গে হাফিজুর রহমান, বিদ্যুৎ নেই, ফোনে চার্জ না থাকায় পুরোটা শোনা হলো না। গানটা শুনে 2004 সালের বন্যার কথা মনে পড়ে গেল, গানটা তখন রিলিজ হয়েছিল। আচ্ছা, হাফিজুর রহমান, আমার লাইভটা আমাদের পেজে থেকে যাবে, আপনি পরে যখন চার্জ দিয়ে ফোনটা অন করবেন তখন চাইলে কিন্তু আমার লাইভের পরবর্তী অংশটুকু শুনে নিতে পারবেন। অনেক থ্যাঙ্কস আপনার জন্য। তারপরে আমাকে লিখেছে ফিরোজ শাহ, আপনি আমাকে বলেছেন মানুষ ভাবে রিজিক কেবল টাকা, আসলে রিজিক হলো সুস্থতা, ভালোবাসা আর আল্লাহর হিদায়ত। সত্যিকারই আমি এই পোস্টার কথা যেন কোথায় পড়েছিলাম একটু আগেই, কিন্তু সত্যি আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন। অনেক শুভকামনা আপনার প্রতি এবং অনেক বেশি ভালোবাসা আপনার প্রতি। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আরজে রূপক। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। লা 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 লা। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। আমি মরণ মেনে নেব, প্রেমেরই বাজি যদি রাখো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। লা 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 লা। মঈনু আহমেদ আমাকে বলেছেন ভাইয়া শৈশবে ভালোই ছিলাম, এখন একটু প্যারায় আছি। রাইট, একদিকে ফ্যামিলি প্রবলেম, অন্যদিকে ক্যারিয়ারের চিন্তা, নিঘ্রুম প্রতিটা রাত মস্তিষ্ককে সফলতার চিন্তায় একটা ছেলেকে মেরে ফেলার জন্য এতটুকুই যথেষ্ট। যখন আপনার মনে কোনো ব্যর্থতা চলে আসবে, যখন আপনি দুঃখের গ্লানি বইতে পারছেন না, যখন আপনি হতাশা ফিল করবেন, তখন মহান বিধাতার কাছে প্রার্থনা করবেন আপনাকে যেন ভালো রাখে। মন থেকে চাইলে সবই সম্ভব। তারপরে আমাকে লিখেছেন মোরসালিন সাকিব, চলনা সুজন দুজনে মিলে এই গানটা আপনার কণ্ঠে শোনাবেন। মানে এই গানটা শোনার জন্য জি কলবল করছে, মানে এই গানটার সুর আমার জানা নাই, আনফরচুনেটলি, সরি ভাই। একটা গান শোনান, গানটা হচ্ছে যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর, জেগে রয়েছি রাত ভর খোদা জানে। মানে এইরকম কোনো একটা গান ভারতীয় বাংলার, মানে ওপার বাংলার। আমার গানটা আমি গাইতে পারি, বাট সেই গানটা আমার কখনোই করা হয়নি, মানে ট্রাই করা হয়নি যে এই গানটা আমার কণ্ঠে আমি গাইবো। মঈন আহমেদ আমাকে লিখেছেন জি ভাইয়া, ওয়েলকাম ভাইয়া। তারপরে ইতি খাতুন আমাকে বলেছে অনেক সুন্দর লাগলো ভাই গানটা শুনে। থ্যাংক ইউ সো মাচ ইতি খাতুন, আমাকে লেখার জন্য অনেক বেশি ভালোবাসা আপনার প্রতি। আরও কারা কারা আছেন আমার সাথে লাইভে যুক্ত হবেন, চট জলদি আমাকে লিখতে পারেন লাইভে। আমি আর অল্প সময় আছি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে, কারণ অনেকটা সময় আমি লাইভ করছি, আমাকে একটু পরই বিদায় নিতে হবে। সুতরাং এই মুহূর্তে কারা কারা আমাকে লিখতে চাচ্ছেন চট জলদি জানিয়ে দিন আপনার মনের কথাগুলো।
যখনই তোমাকে দেখেছি দু চোখে, কি যে হলো এ বুকে। যখনই তোমাকে দেখেছি দু চোখে, কি যে হলো এ বুকে। সারা বেলা সারা সন্ধ্যা সকাল মনে পড়ে তোমাকে, মনে পড়ে তোমাকে। দাও না গো প্রেম আমাকে, নাও না ওই বুকে টেনে। একটি জনম সেও বড় কম, শত জনম চাই তোমাকে। হো আসে না ঘুম তো নয়নে, তোমাকে খুঁজি গোপনে। সুখে বিরহে আছো হৃদয়ে, আছো প্রতিটি পলকে। মঈন আহমেদ আমাকে বলেছে ভাইয়া আপনার নাম, ও মানে আমার নামটা কি? রূপক। তারপরে আমাকে লিখেছে আসমাউল হক, কালীনগর থেকে আপনি আমাকে দেখছেন, অনেক শুভকামনা আপনার জন্য, সঙ্গেই থাকবেন। আছেন আমার সঙ্গে আক্তারুন নেশা, আমার পছন্দের এফএম, অনেক ভালোবাসা আপনার জন্য, সঙ্গেই থাকবেন। আরাফাত সামিম বলেছে আমাকে পেরেও পারলেন না গানটা গাইতে। হ্যাঁ, এটা ঠিক যে সমস্ত গান একজন মানুষের আওতায় কিংবা সবকিছু একজন মানুষ যে পারবে এটা সম্ভব না, মানে সম্ভব হতে পারে, বাট এই গানটা আমি ট্রাই করিনি কখনো। তারপরে আমাকে বলেছে মুরসালিন সাকিব, কি ছিলে আমার বলো না তুমি, এই গানটা। হ্যাঁ, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। আক্তারুন নেশা আমাকে বলেছে সেই গান একটা, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আক্তারুন নেশা আমাকে লিখার জন্য। মঈন আহমেদ আমাকে বলেছেন ভাই আপনার শৈশব সময় কেমন ছিল? আমি ছোটবেলায় খুবই দুষ্টু ছিলাম, খুবই চঞ্চল ছিলাম, কত কিছু যে ভেঙেছি তার শেষ নাই। কিন্তু আরাফাত সামিম বলছে ভাইয়া পেরেও পারলেন না গানটা গাইতে, তবে মনে 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 পড়ে তোমাকে গানটা ভালোই গাইতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ এবং অনেক শুভকামনা। আক্তারুন নেশা আমাকে আরও একবার লিখেছেন অসাধারণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ লিখবার জন্য। আছেন আমার সাথে সাজ্জাদ আলম, আপনি আমাকে বলেছেন 2014 শেষ থেকে 2015 সালে ভালো ছিলাম, কারণ মানে কি বলেছেন অষ্টম শ্রেণীতে থাকতে জেএসসি পেয়েছিলেন, ও মাই গড, মানে ভালো রেজাল্ট করেছিলেন। জানুয়ারিতে শেষে স্মার্টফোন কিনেছেন, ধন্যবাদ আপনাকে আমাকে লিখবার জন্য। আছেন শৈশবে কোন খেলা বেশি খেলতেন ভাইয়া, আমাকে বলেছে মঈন আহমেদ। শৈশবে অনেকগুলোই খেলা ছিল, আমি ফুটবলটা মানে ক্রিকেটটা তেমনটা পারতাম না, ফুটবলটা কিছুটা পারতাম। তো ফুটবল নিয়ে অনেক ঘটনা অনেক গল্প আছে। আর এখন স্বাস্থ্য বেড়ে গেছে, আগের মতো দৌড়াতে পারি না, মানে কি বলে যখন ছোটবেলায় ছিলাম প্রচণ্ড দৌড় দিতে পারতাম। আমি একবার মনে আছে লং জাম্পে ফার্স্ট হয়েছিলাম। তো ইভেন সেরকমভাবে মানে নির্দিষ্ট কোনো খেলা নাই, সবগুলো প্রায় কিন্তু পারতাম। এরপরে আমাকে লিখেছে তখন কমিউনিটি রেডিও সম্পর্কে জানতাম না, সাজ্জাদ আলম বলেছেন, এখন নিশ্চয়ই জেনে গেছেন এবং অনেক উপকৃত হয়েছেন। আক্তারুন নেশা আমাকে বলেছেন ভালো লাগার গানগুলো, থ্যাংক ইউ, জিটা ঠান্ডা হয়ে গেল শুনে, ও মাই গড।
মুরসালিন সাকিব বলেছে। তারপরে আমাকে লিখেছে মেহেদি হাসান, কেমন আছেন ভাইয়া? সব ভুলে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, চলুন না সমস্ত কিছু পেছনে ফেলে আমরা ছোট্টবেলায় ফিরে যাই, শৈশবে ফিরে যাই। কিন্তু কথা হচ্ছে, আমরা চাইলে কি সবকিছু করতে পারি? একেবারেই না। কারণ আজকের যে সুন্দর দিনটা বয়ে যাচ্ছে, আমরা পার করছি, কালকে তার স্মৃতির পাতায় জমা হচ্ছে। এইরকম ভাবে যেতে 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 একটা সময় আমরা পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যাব। এটাই লাইফ এবং এটাই হচ্ছে মানুষের জীবন। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ থেকে আমি লাইভে আছি, আমার মনে হয় যে লাইভটা আর কন্টিনিউ করবো না, আমি এখন বিদায় নেব আপনাদের মধ্য থেকে। যারা যারা আমাকে দেখছিলেন, যারা যারা আমাকে লিখেছিলেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা, ভালোবাসা বয়ে যাক অনন্তকাল, এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নেব। আমাকে লিখেছে ঝুমা অজিউর, কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি। তারপরে আক্তারুন নেশা বলেছে ওয়ান মোর। আচ্ছা, আমি ট্রাই করলাম অনেকগুলো গান, আশা করছি আপনাকে ভালো লেগেছে। অলিউল আজিম আমাকে বলেছেন সেই শুরু থেকে রেডিও শোনা হয়, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আছেন বিধায় আমরা সামনের দিকে এগোতে পারি, আপনারা আছেন বিধায় আমরা আমাদের মনের মধ্যে কথা বলার সাহস পাই। সবসময় ভালো থাকবেন, ভালো রাখবেন কাছের মানুষকে। যখন আপনি অন্যের ভালো চাইবেন, অন্যকে ভালো রাখবেন, তখন দেখবেন যে অপর প্রান্তের মানুষগুলো আপনার ভালো চাচ্ছে এবং আপনাকে ভালো রাখছে। ভালোবাসা বয়ে যাক অনন্তকাল, এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ফেসবুক লাইভ থেকে। আগামীকাল ফিরবো সন্ধ্যা 7টায় নূপুরের সাথে সিনেমালা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার ভালো থাকা হয় যেন।